দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আজকে সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অভূতপূর্ব একটি দৃশ্য চোখে পড়েছে। এই দৃশ্যটি নেট দুনিয়ায়, বাংলাদেশে এবং বাঙালি যারা অনলাইন ব্যবহারকারী ফেসবুক ব্যবহারকারী, ইউটিউব ব্যবহারকারী, তাদের মধ্যে চরমভাবে সাড়া ফেলেছে। এরকম দৃশ্য বাংলাদেশের জন্মের ইতিহাসে কখনো হয়েছে, কখনো ঘটেছে, এটা বলা যায় না। আমরা দেখেছি জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি নামাজে অংশ নিয়েছেন। কয়েকটি বিষয়ে লক্ষণীয়। সেটা হচ্ছে নামাজ শুরুর আগ মুহূর্তে, ঠিক যখন নামাজ শুরু হবে, একজন ঘোষণা দিচ্ছেন নামাজ শুরু হচ্ছে, ওই মুহূর্তে ইমাম সাহেব প্রধান উপদেষ্টাকে গিয়ে বলেন, স্যার, ওনাদেরও নামাজ পড়ার উচিত, নামাজ পড়তে হবে ওনাদেরকে। মানে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, যারা সিকিউরিটি মেনটেন করছেন, তাদের কথা বলা হচ্ছে। ইমাম সাহেব গিয়ে প্রধান উপদেষ্টাকে বলছেন, এখনই জামাত শুরু হবে, স্যার ওনাদের কিন্তু নামাজে শরীক হওয়া উচিত, ওনাদের নামাজে শরীক হওয়া উচিত। যে স্যার, ওনাদেরকে নামাজ পড়তে হবে, ওনাদেরও নামাজ পড়া লাগবে। মানে চিন্তা করতে পারেন, নামাজ শুরু হবে, নামাজের কথা বলা হচ্ছে, নামাজ শুরু হচ্ছে এখনই, ঠিক ওই মুহূর্তে প্রধান উপদেষ্টাকে গিয়ে ইমাম সাহেব বললেন, বাংলাদেশে তো এরকমই আমরা ইমাম চাই। প্রধান উপদেষ্টার মতো একজন মানুষকে তোয়াক্কা না করে সাহসিকতার সাথে তিনি বলেন, স্যার, ওনাদেরকে নামাজ পড়তে হবে। মানে ভাবা যায়? একবার ভাবেন তো, বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে? ঘটে নাই। এবং যারা দাঁড়িয়েছিলেন সিকিউরিটির দায়িত্বে, তারা নামাজ পড়া শুরু করলেন। কি অবাক করা একটা দৃশ্য, তাই না? এবং মানে আমরা যদি একটু চিন্তা করি, সাবেক স্বৈরাচারী বলি, শেখ হাসিনা, তার আমলে গত 15 বছর এরকম ঘটনা ঘটেছে। শেখ হাসিনা বলেছে দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন যারা আওয়ামী লীগের সিনিয়র নেতা, জুনিয়র নেতা, কর্মী, দাঁড়িয়ে থাকেন। এবং সরকারের শীর্ষমহলের যারা আমলা, পুলিশ কর্মকর্তা, শেখ হাসিনা বলেছেন মানে দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে থাকতে। কিন্তু কেন দাঁড়িয়ে থাকতে হবে এইটাকে কিন্তু বলেন নাই। মানে এটা জাস্ট ফর এক্সাম্পল, এরকমই হয়েছে। শেখ হাসিনার উপরে কারো কোনো কথা ছিল না। এটাই ফ্যাসিজমকে নিয়ে গেছে অনেক দূর। শেখ হাসিনা তো এমনি হঠাৎ করে ফ্যাসিস্ট হয়ে যায় নাই। তো এই যে প্রধান উপদেষ্টা, তাকে সাহসিকতার সাথে ইমাম সাহেব বলতে পারলেন, বিশাল একটা অর্জন, বিশাল একটা। এটাই বাংলাদেশের পরিবর্তন। বাংলাদেশের পরিবর্তনটা এখানেই। আমরা এরকমই একটি বাংলাদেশ চাই। ইমাম থাকবে ইমামের জায়গায়, ইমাম মসজিদের ইমাম থেকে শুরু করে ঈদগার ইমাম, ইসলামিক যেহেতু একটি কালচার, এটি ইসলামের একটি পার্ট, সো এই ইসলামিক নিয়মেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ইমাম সাহেব সেটা অ্যাপ্লাই করবেন। তিনি দেখবেন না মসজিদের সভাপতিকে, মসজিদের সেক্রেটারিকে, দেখবেন না। এটা এমন কথা বলবেন না, মানে এমন বিষয়টা এমন না যে তিনি বলতে পারবেন না কথা। যা সৎ কথা, সঠিক কথা, সত্য কথা, সেটাই তিনি বলবেন। এতে ইমামের বিপক্ষে, আপনার হচ্ছে মসজিদ কমিটির সভাপতির বিপক্ষে গেল নাকি সেক্রেটারির বিপক্ষে গেল, দেখার বিষয় নেই। আচ্ছা, আরেকটি পরিবর্তন আমি লক্ষ্য করেছি, অভূতপূর্ব একটি দৃশ্য। এই দৃশ্যও বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের জন্মের ইতিহাসে কখনো ঘটে নাই, কখনো হয় নাই। বলেন তো, মনে করেন তো দৃশ্যটা কি আজকে এই প্রধান উপদেষ্টাকে নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ পড়ার পর যখন উপদেষ্টা মহোদয় বের হচ্ছেন, ঠিক তখন তিনি সাধারণ মানুষের সাথে যেভাবে মিশে গেলেন, সাধারণ মানুষের সাথে যেভাবে হ্যান্ডশেক করলেন, সাধারণ মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে যেভাবে
ঝাঁপাই পড়লেন, মানে হচ্ছে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানালেন, প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে চাইলেন, প্রধান উপদেষ্টার হাতের সাথে হাত মিলালেন শত শত হাজার হাজার মানুষ, এবং প্রধান উপদেষ্টা ধৈর্য সহকারে সবার সাথে চেষ্টা করেছেন হাত মিলানো, সবার সাথেই তিনি কুশল বিনিময় করেছেন। এটা সম্ভব ছিল অতীতে? এটা সম্ভব ছিল অতীতে? কখনোই সম্ভব ছিল না। নামাজ পড়েছেন উপদেষ্টা, নামাজ পড়েছেন প্রধানমন্ত্রী, নামাজ পড়েছেন রাষ্ট্রপতি, এরপর বিকেলে গণভবনে, বঙ্গভবনে আয়োজন করা হয়েছে সিলেক্টেড, ইস্যুকৃত, মানে আমন্ত্রণপত্র ইস্যু করা হয়েছে যার যার নামে, তারাই শুধু গেছেন সেখানে, এবং সেখানে দলের নেতাকর্মীরা ছাড়া আর কেউ এলাও ছিল না। কখনো অতীতে আমরা দেখি নাই জাঁকজমকপূর্ণভাবে সেই অনুষ্ঠান করা হতো। কিন্তু আজকে কি হয়েছে সেটা? প্রধান উপদেষ্টা জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে, জনগণের সাথে মিশে গিয়ে, জনগণের সাথে হ্যান্ডশেক করে, জনগণের সাথে কর্মোদ্যম করে, এই যে একটা মিশে যাওয়া, এটাই পরিবর্তন, এটাই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, 24-এর বাংলাদেশ। এটাই আপনাকে মানতে হবে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যখন সাধারণ মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে প্রধান উপদেষ্টার সাথে কর্মোদ্যম করছেন, হাত মিলাচ্ছেন, অনেকে দূর থেকে ছবি তুলছেন, অনেকে দূরে আছে, অনেক দূরে, দূর থেকে তারা কাছে আসতে পারছেন না, দূর থেকে অনেক কিছু বলে ফেলছেন। কি বলছেন জানেন? আমরা আপনাকে 5 বছর চাই। 5 থেকে আবার আরেকজন বলছেন 5 বছর না, আপনাকে 10 বছর চাই আমরা। মানে হই হই রব রব একটা পরিবেশ তৈরি হয়। তখন আইনশৃঙ্খলা বাহিনী ছটফট করছে যদি কোনো একটা ঘটনা বা দুর্ঘটনা ঘটে যায়। এটা আমি মনে করি ঠিক না। মানে এরকম একটা পরিস্থিতিতে ওখানে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতেই পারত, কারণ সাধারণ মানুষের সাথে প্রধান উপদেষ্টা মিশে গেছেন। ওখানে সাধারণ মানুষের মধ্যে 2-1 জন থাকতেও পারত যিনি একটা অঘটন ঘটাতে পারতেন। আল্লাহর অশেষ রহমত, এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই যে সাধারণ মানুষ চিল্লে চিল্লে বলছে আমরা 5 বছর চাই আপনাকে স্যার, আরও বলছে মানুষজন আমরা 10 বছর চাই। এটাই পরিবর্তন বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তনটা এখানেই। দর্শক, এখন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।